আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে ক্লাস হবে অনার্স চতুর্থ বর্ষ ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার 2 প্রবলেম সলভিং ক্লাস নাম্বার 1। Fourth year physical chemistry 4 problem solve class এক চ্যাপ্টার 2। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো প্রবলেম আছে আর যে প্রশ্নগুলো রেকর্ড ক্লাসে নেই সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ফার্স্টে যে প্রশ্নটা প্রবলেম ছিল, একমাত্রিক বক্সে রক্ষিত কণা সন্নিহ্যার সমীকরণ নরমালাইজড। আর প্রশ্ন ছিল আরো দেখা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সাথে একটা সমীকরণ প্রতিপাদন। তো এটা দিয়ে আমরা শুরু করি। ফার্স্ট প্রশ্ন, দেখাও যে হাইড্রোজেন পরমাণুর সংগৃহীত তরঙ্গ ফাংশন psi equal 1/a0q bracket close half e minus alpha a0, যেখানে n e r by a0। তো এই প্রশ্নটা আমাদের প্রতিপাদন করতে হবে। এটা হচ্ছে একটা সমীকরণ সিস্টেম প্রশ্ন। তো ফার্স্টে আমরা লিখব সূত্র। সমাধানে আমরা জানি সংগৃহীত তরঙ্গ ফাংশন psi star dr equal 1, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রে কিছু জিনিস রয়েছে সেগুলো এখন আমরা এখানে লিখতেছি। তোমরা চাইলে সাইড নোট করে এভাবে সাইডও লিখতে পারো, যেভাবে আমরা ফিজিক্সের অঙ্ক করি যে এখানে লিখি ঠিক ওইভাবে লিখতে পারো। তো এখানে এই dr মানে হচ্ছে r স্কয়ার dr sin থিটা d থিটা d ফাই। সাই মানে হচ্ছে দেওয়া আছে আমাদের প্রশ্নে যেখানে n e minus r ভাগ a0। তাহলে আমরা এইটা বের করব। সাই স্টার মানে হচ্ছে সাই স্কয়ার, একটা সাই মানে এটার উপর স্কয়ার করে দেব a0, পুরোটার উপর স্কয়ার হবে। তাহলে দাঁড়াচ্ছে n স্কয়ার মাইনাস e 2r ভাগ a0। এখন আমরা এই সূত্রে এই মানগুলো বসিয়ে দিব। তাহলে দেখো উপরের দিকে মানগুলো বসাচ্ছি। বাউন্ডারি শর্ত অনুসারে psi star dr equal 1, এই সূত্রে মানগুলো বসাবো। তাহলে এখানে এইটুকুর পরিবর্তে পেয়েছিলাম এইটুকু n স্কয়ার মাইনাস e
2r ভাগ হচ্ছে a নট, এরপরে হচ্ছে dr, dr এর পরিবর্তে পেয়েছিলাম এটুকু, r স্কয়ার dr sin থিটা d থিটা, একটা d থিটা একটা d ফাই মিশে দেব। এখন আমরা লিমিট দিব 0 থেকে ইনফিনিটি, এখানে থাকবে n স্কয়ার e মাইনাস 2r ভাগ a নট r স্কয়ার dr, এরপর sin থিটা, এখানে হচ্ছে লিমিট হবে 0 থেকে পাই, এখানে হবে d ফাই, এটা লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই। এখানে n স্কয়ারটা ধ্রুবক, এটাকে বাইরে নিয়ে আসলাম, আর ভিতরে থাকবে শুধু e ইনভার্স 2r বাই a নট r স্কয়ার dr। এটাকে আমাদের ইন্টিগ্রেশন করলে হবে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে এখানে 2 বাই a নট, আর এখানে পাওয়ার 2 প্লাস 1। এখানে আমরা ইন্টিগ্রেশনের সূত্র বসিয়েছি, এখানে হচ্ছে sin থিটা, sin থিটা কি করলে হবে মাইনাস cos থিটা, লিমিট 0 থেকে পাই, এরপরে হচ্ছে ফাই কে করলে হবে d ফাই কে করলে হবে 5, 0 থেকে 2 পাই। n স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইনটু 1, নিচে হচ্ছে 2 এর উপরে কিউ পাওয়ার, a নট এর উপরে কিউ পাওয়ার, দেন এখানে আমরা লিমিট বসাবো মাইনাস cos পাই, আর লিমিট বসালে সূত্রে একটা মাইনাস হয়, সেই মাইনাস আর এই মাইনাস মিলে হবে প্লাস, এই মাইনাস cos পাই, এই মাইনাস আর লিমিট বসালে একটা মাইনাস মিলে এখানে প্লাস, অর্থাৎ আমরা যদি এটা এইভাবে লিখতাম cos 0 ডিগ্রি, তাহলে পরবর্তী লাইনে গিয়ে আবার মাইনাসটা দ্বারা গুণ করে দিতাম, তাহলে মাইনাস cos পাই হতো, আর এই মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস cos 0 ডিগ্রি হতো, আমরা একবারে করলাম, এখানে প্লাস, এরপর এখানে হচ্ছে 2 পাই মাইনাস 0, n স্কয়ার গুণ উপরে হচ্ছে 2 বাই a নট কিউ, ভাগ আছে উল্টে গেলে উপরে চলে যাবে a নট কিউ, আর নিচে 2 এর উপর কিউ মানে হচ্ছে 8, মাইনাস cos পাই ডিগ্রি মান হচ্ছে cos পাই ডিগ্রি মান হচ্ছে -1 আর এই মাইনাসে মাইনাসে প্লাস 1, cos 0 ডিগ্রির মান প্লাস 1, আর এখানে ছিল 2 পাই, তাহলে এখানে দাঁড়াচ্ছে n স্কয়ার গুণন 2a নট কিউ ভাগ 8 2 আর 2 পাই মানে হচ্ছে 4 পাই। তাহলে n স্কয়ার গুণন 4 দুগুণে 8 a নট কিউ ভাগ হচ্ছে 8, এই পাশে লিখতেছি n স্কয়ার 8 8 কেটে গেলে থাকে হচ্ছে গুণন a নট কিউ, এটাকে আমরা এভাবে যদি করি তাহলে এটা হচ্ছে ভাগ অবস্থা, আসলে একটা পাই ছিল, স্কয়ারটা ওই পাশে গেলে রুট হবে, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, হাফ এভাবে লিখতে পারি।
যারা ক্লাসে আসো প্রশ্নটা উঠিয়ে নাও। তো ফার্স্টে আমরা এই সূত্রটা লিখেছিলাম, এরপর এই সূত্রের জিনিসগুলো আমরা বের করে নিয়েছিলাম। dr এর মান বের করে নিয়েছিলাম, এখান থেকে r স্কয়ার dr sin থিটা d phi, আর psi স্টার মানে আমরা জানি এই অংশটুকু। এরপর আমরা এটাকে বাউন্ডারি শর্ত অনুসারে লিমিটে নিয়ে আসলাম। অংশটুকু লিমিট 0 থেকে ইনফিনিটি, এটা 0 থেকে পাই, এটা 0 থেকে 2 পাই। এখানে আমরা ইন্টিগ্রেশনের সূত্র ফেলালাম, এখানে আমরা ইন্টিগ্রেশনের সূত্র পেলাম। cos থাকলে মাইনাস, sin থাকলে মাইনাস cos হয়, এটা d থিটা থাকলে থিটা হয়, আবার d phi মানে phi হয়। দেন এখানে আমরা 2 ফ্যাক্টরিয়াল ছিল, ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 গুণন 1। এখানে যদি 3 থাকতো তাহলে 3 গুণন 2 গুণন 1। আমরা ফ্যাক্টরিয়াল কিভাবে বসাতে হয় এগুলো আমরা মোটামুটি 9 10 এ পড়ে এসেছি। তাই এখানে দেখালাম 2 কে ভাঙলে 2 1 ফ্যাক্টরিয়াল, আর এখানে 2 এর উপরেও 2 + 1 অর্থাৎ 3 পাওয়ার রয়েছে, আবার a নট এর উপরে 3 পাওয়ার রয়েছে। এখানে লিমিট বসিয়ে দিলাম, এখানেও লিমিট বসিয়ে দিলাম। এরপর এখানে 2 আর 1 গুণ করলে 2 হয়। এখানে a নট কিউ নিচে ছিল, এটা উল্টে গেলে 2 এর সঙ্গে উপরে চলে যাবে, আর 2 এর উপর কিউ মানে 8। cos pi ডিগ্রি মান -1, ওই -1 আর এই মাইনাস নিয়ে +1, cos 0 ডিগ্রি মান +1। এখানে 2 পাই ছিল 2 পাই। তো n স্কয়ার গুণন 2a নট কিউ নিচে 8, আর এই দুটো গুণ করলে হয় 4 পাই। 8 4 8 2 গুণ করলে 4 2 8 a নট পাই। নিচে 8 8 8 কেটে যায়, থাকে a নট কিউ পাই। তো এটা আমাদের, যদি আমরা এই পাশে নিয়ে যাই, গুণ n স্কয়ারের সঙ্গে এটা গুণ আছে, এটা ওই পাশে চলে যায় তাহলে ভাগ হয়, অর্থাৎ 1/a 1/পাই a নট কিউ হয়। কারণ এর পাশে কিছু নাই মানে একটা 1 আছে, তো এটা যদি গুণ হয় এটা এই পাশে চলে আসলে এইভাবে ভাগ হয় a নট কিউ। পরে আবার বলবে না যে 1টা কোথা থেকে আসলো। তাহলে আমরা এখানে n এর মান পেলাম। এখন আমরা প্রথমে লিখেছিলাম psi মানে জানি হচ্ছে n * e - r a নট। তাহলে এখানে আমরা এই যে n আছে না, এই যে n এর মানটা পেলাম, এটা বসিয়ে দিব 1/পাই a নট কিউ হাফ e - আলফা a নট। এই সমীকরণটা আমাদের প্রমাণ করতে বলেছিল। এটাই ছিল আমাদের নির্ণয় সমীকরণ। হাইড্রোজেন পরমাণুর জন্য সংকেতকৃত তরঙ্গ ফাংশন psi = 1/পাই a নট কিউ ব্র্যাকেট ক্লোজ হাফ e - আলফা a নট। এরপর চলে যাব পরের প্রশ্ন, একমাত্রিক বক্সে রক্ষিত কোণা সন্নিধির সমীকরণ নরমালাইজড। 2 নম্বর প্রশ্ন। বক্সের রক্ষিত কোণার সংজ্ঞা সমীকরণ নরমালাইজড। একমাত্রিক বক্সে রক্ষিত কোণার সংজ্ঞা সমীকরণ নরমালাইজড। লিখব, ধরা যাক
একটি বক্সে x অক্ষ বরাবর এবং বক্সের সীমা 0 হতে a পর্যন্ত এ জাতীয় বক্সে রক্ষিত কণার শ্রোডিঞ্জার তরঙ্গ ফাংশনের নরমালাইজেশনের শর্ত অনুসারে শূন্য থেকে a সাই স্কয়ার dx ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে নরমালাইজড এর শর্ত, সাই স্কয়ার dx ইকুয়াল 1। ইকুয়াল লিমিট 0 থেকে a, এটা মানে হচ্ছে সাই মানে a sin n পাই x ভাগ হচ্ছে a। এটা আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে ফিজিক্স বইয়ে পড়েছিলাম যে এটা মানে হচ্ছে a sin n পাই x ভাগ a। অর্থাৎ এটা সূত্র বসালাম আর কি, না যারা জানো না তারা সূত্রটা মুখস্থ করে নেবে। এরপর 0 থেকে a স্কয়ার করে দাও, তাহলে a স্কয়ার sin স্কয়ার n পাই x a dx। এখন অনেকে বলতে পারো যে স্কয়ারটা এর উপরও দিলেন sin স্কয়ার উপরও দিলেন, তাহলে n পাই x বাই a এর উপরে কেন দিলেন না, এটাতে কেন এইভাবে স্কয়ার হলো না? কারণ এটা সাইনের সঙ্গে থিটা অবস্থায় রয়েছে, থিটার উপরে কখনো স্কয়ার হয় না। যেমন আমরা যদি বলি sin থিটার উপরে স্কয়ার, তাহলে আমরা লিখি sin স্কয়ার থিটা, কখনো আমরা লিখি না sin স্কয়ার থিটা থিটা স্কয়ার, এভাবে লিখি না। তাহলে এখানে n পাই x এটা হচ্ছে থিটা অবস্থায় রয়েছে, এখানে স্কয়ার হলো না, ইকুয়াল 1। এখন আমরা সূত্র বসার কারণে এই স্কয়ারটা তো আমাদের ধ্রুবক, এটাকে বাইরে নিয়ে আসলাম এবং নিচে একটা 2 এক্সট্রা নিলাম। 2টাকে আমরা এক্সট্রা নেওয়ার কারণে এখানেও একটা 2 দিলাম, তাহলে এখানে ভাগ দিয়েছি এখানে গুণ দিয়েছি, তাহলে দুইটা 2 আবার কেটে যায়। মূলত এখানে সূত্রের কারণে আমরা এক্সট্রা করে একটা 2 নেওয়ার কারণে এখানে আরেকটা 2 গুণ করে দিয়েছি। sin স্কয়ার n পাই x a dx ইকুয়াল 1। এরপর দেখো a স্কয়ার ভাগ 2, এই যে এখানে আমরা সূত্র পেয়েছি 2 sin স্কয়ার থিটা বা 2 sin স্কয়ার a, এটা সূত্র আমরা জানি 1 cos 2a, ত্রিকোণমিতিক সূত্র 2 sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 cos 2 থিটা। তাহলে এখানে সূত্র হবে 0 থেকে a লিমিট থাকবে, ভিতরে 2 sin থিটাকে ভাঙলে হবে 1 cos 2 থিটা মানে হচ্ছে n পাই x ভাগ হচ্ছে a। dx ইকুয়াল 1। এখানে সূত্র বসছে sin স্কয়ার a বা থিটা cos একবার মুছে দেই, এই অংশটুকু মুছে দিব, হচ্ছে নরমালাইজড সূত্র। এরপর এটুকুর পরিবর্তে সূত্র
সূত্রটা আমরা ইন্টারমিডিয়েট থেকে জানি, যারা জানো না তারা অবশ্যই সূত্রটা মুখস্থ করে নেবে। এখানে dx ছিল dx, 1 ছিল 1। এরপর আমরা এখানে স্কোয়ার করে দিলাম a স্কোয়ার sin স্কোয়ার, আর এটা যেহেতু থিটা তাই এখানে স্কোয়ার হবে না, dx ইকুয়াল 1। এখানে a স্কোয়ারটা ধ্রুবক, এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম এবং এখানে একটা এক্সট্রা 2 নিলাম, যার কারণে এখানে একটা এক্সট্রা 2 গুণ করে দিলাম। একটা ভাগ এটা গুণ, কাটাকাটি করলে আবার পূর্বের অংশটুকু আমরা ফিরে পাবো, যা আছে তাই। এরপর এখানে আমরা 2 sin স্কোয়ার থিটা, এটা সূত্র জানি 1 মাইনাস cos 2 থিটা, তো এখানে এক্সট্রা করে একটা 2 এসেছে, মূলত এটা সূত্রে। এখন a স্কোয়ার করে দিব, 2 0 a স্কোয়ার ভাগ 2 dx পুরোটাই গুণ, তাহলে a স্কোয়ার 2 1 এর সঙ্গে গুণ হলে a স্কোয়ার 2 আবার dx গুণ হবে মাইনাস a স্কোয়ার 2 লিমিট 0 থেকে a dx cos 2n pi x ভাগ a ইনটু dx ইকুয়াল 1। এখানে কিন্তু গুণ করে দিলাম, a স্কয়ার 2 1 এর সঙ্গে গুণ হবে, a স্কয়ার 2 cos 2n pi x এর সঙ্গে গুণ হবে, আবার dx 1 এর সঙ্গে গুণ হবে, 1 এর সঙ্গে গুণ করলে dx হয়, আবার dx cos এর সঙ্গে গুণ করলে আবার cos 2n pi x ভাগে dx হয়। ওই পাশে 1 ছিল 1 ই রাখলাম। এখন a স্কয়ার ভাগ 2 dx কে ইন্টিগ্রেশন করলে হবে x, লিমিট হচ্ছে 0 থেকে a মাইনাস a স্কয়ার ভাগ 2। এখন এটাকে ইন্টিগ্রেশন করব, cos কে করা হবে sin 2n pi x ভাগ a লিমিট 0 থেকে a। এখন এটা তো cos থিটা না, তো এটাকে করলে যেহেতু ভাগ আছে আমরা যদি গুণ দেই তাহলে উঠে যাবে, তো এটা হবে 2n pi x ইকুয়াল 1, অর্থাৎ এটা cos 2n pi x বাই a থিটা হয়, তো এটাকে আবার করলাম আমরা, আর cos এটাকে ভাঙলে হয় sin থিটা, আর sin কে ভাঙলে হয় মাইনাস cos থিটা। লিমিট বসাই, x এর লিমিট বসালে হবে হচ্ছে a মাইনাস 0 a স্কয়ার ভাগ 2, এখানে লিমিট বসাই sin 2n pi x এর লিমিট হচ্ছে a, নিচে হচ্ছে a গুণন এটা যা আছে তাই ইকুয়াল হচ্ছে 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে a স্কয়ার ভাগ 2 গুণন a মাইনাস a স্কয়ার ভাগ 2, a কেটে যায়, এখানে আরেকটা লাইন হতো a ভাগ a, কারণ এখানে লিমিট দুইটা আছে, একটা 0 আছে, এই লিমিটটা লিখে নিই, তাহলে sin 2n pi গুণন 0 ভাগ a দেন গুণন a ভাগ 2n pi x ইকুয়াল 1। এখানে sin a কেটে গেলে থাকবে 2n pi মাইনাস sin এখানে 0, গুণন a ভাগ 2n pi x ইকুয়াল 1। এখন দেখো a স্কয়ার ভাগ 2 গুণন a যেমন ছিল তেমনই থাকবে, এখানে sin 2n pi বা sin 2 pi, sin 2 pi এর মান হচ্ছে 0, 0 এর সঙ্গে n গুণ করলে 0, তাহলে এখানে sin 2 pi
এনটা বাদে 2 পাই মান হচ্ছে 0 গুণন n মাইনাস কিন্তু 0 গুণন a ভাগ 2n পাই x ইকুয়াল 1 গুণন a পুরোটা কি হয়ে যাবে শূন্য হবে। আমাদের কাজ শেষ। ইকুয়াল এখানে 2 ভাগ ছিল ওই পাশে গেলে 1 এর সঙ্গে গুণ হবে, a স্কয়ার থাকবে, এই এটা গুণ ছিল ওই পাশে গেলে ভাগ হবে, a ভাগ 2a। এখন দেখো, এখন আমরা জানি যে a sin n n পাই x ভাগ হচ্ছে a sin n পাই x ভাগ a। এখানে এর পরিবর্তে সূত্র বসাবো, এখানে a স্কয়ার ছিল, এটা ওই পাশে গেলে রুট হয়, তাহলে রুট 2/a। এটাই অ্যানসার, এটাই হচ্ছে আমাদের নরমালাইজড এর সমীকরণ। তো এখান থেকে দেখো অংশটুকু আমাদের এখানে লাস্ট সূত্র বসিয়েছিলাম যে 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা। এরপর আমরা এটাকে বিভিন্ন অংশে ভাগ করে দিলাম, a স্কয়ার 2 1 এর সঙ্গে গুণ করে দিলে a স্কয়ার 2ই হয়, আবার a স্কয়ার ভাগ 2 cos 2n পাই x ভাগ এর সঙ্গে গুণ করলেও আবার এখানেও একটা a স্কয়ার 2 হয়। তো এখানে একটা a স্কয়ার 2, এখানে একটা a স্কয়ার 2, আর a স্কয়ার 2 যেহেতু ধ্রুবক তাই দুটারই ইন্টিগ্রেশনের বাইরে রেখেছি। এরপর আবার dx টাও পুরোটার সঙ্গে গুণ আছে, তাই 1 এর সঙ্গে dx গুণ করে দিলাম, cos এর সঙ্গে dx গুণ করে দিলাম, আর এই পাশে 1 ছিল যেমন তেমনই থাকবে। এরপর এখানে dx কে ইন্টিগ্রেশন করলে হবে x, cos কে ইন্টিগ্রেশন করলে হয় sin, আর যেহেতু এটা থিটা নয় তাই এটাকে আবারও করব, আর 1 ছিল 1। লিমিট বসিয়ে দিলাম, লিমিট বসালে মাঝখানে একটা সূত্র অনুসারে মাইনাস হয়, এখানে আমরা লিমিট বসিয়ে দিলাম, a লিমিট বসালাম, শূন্য লিমিট বসালাম, এখানে যা ছিল তাই। দেন এখানে ক্যালকুলেশন করলাম a স্কয়ার ভাগ 2, আর এখানে a মাইনাস 0 মানে a মাইনাস a স্কয়ার ভাগ 2, এখানে sin a কেটে গেলে থাকে 2n পাই মাইনাস এখানে sin 0, এটা যা ছিল তাই, এখানে যা ছিল এখানে তাই লিখলাম, a স্কয়ার ভাগ 2 যেমন ছিল তেমনই লিখলাম, sin 2 পাই মানে হচ্ছে 0, আর এখানে একটা n গুণ ছিল তাই এখানে একটা n, sin 0 থেকে 0, এটা যা ছিল তাই ইকুয়াল 1। তো এখান থেকে পুরো অংশটুকু যদি 0 এর সঙ্গে গুণ হয়, 0 মাইনাস n মাইনাস 0 অর্থাৎ 0 মাইনাস 0 মানে 0, 0 এর সঙ্গে a স্কয়ার ভাগ 2 গুণ করলেও 0, 0 এর সঙ্গে a বাই 2n পাই x গুণ করলেও 0, তাই এখানে টোটালি পুরোটার মান হতে আছে আমাদের মাইনাস 0, যেটা এখানে মাইনাস আছে তাই মাইনাস 0, যদি গুণ থাকতো তাহলে পুরো অংশটুকু মান শূন্য হতো, তাই এখানে মাইনাস 0, এখানে 1 ছিল এই পাশে 1, তাহলে এখানে থাকতেছে a স্কয়ার a, 2 ভাগ ছিল এই পাশে গেলে 1 এর সঙ্গে গুণ হবে, 1 এর সঙ্গে গুণ করলে 1 গুণ 2 মানে 2, এখানে a গুণ ছিল ওই পাশে গেলে ভাগ হবে, এখানে a স্কয়ার ছিল, আর আমরা যদি শুধু a এর মান বের করি তাহলে দাঁড়াচ্ছে a ইকুয়াল রুট ওভার 2 ভাগ a। তো আমরা জানি সাইকেল a sin n পাই x, এই যে a রয়েছে এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম, এই সমীকরণটাই হচ্ছে আমাদের নির্ণীয় একমাত্রিক বক্সের জন্য রক্ষিত সূত্র, যেটা নরমালাইজড। ওই প্রশ্নটা ছিল যে এটি একমাত্রিক বক্সে অবস্থিত সন্নিহিত সমীকরণ নরমালাইজড প্রতিপাদন। এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন।